জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময়ে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটের সঙ্গে বৈঠক করেন। মিশেল ব্যাশেলেট 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের যে বিতর্ক পর্ব, যেটি বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের মূল পর্ব, সেই বিতর্ক পর্বে অংশগ্রহণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দ্বিতীয় দিনের তার কর্মসূচি শুরু করেছেন। সেখানে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার পরে অধিবেশনের ভেতরে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং রাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি ইতিমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এখন এই মুহূর্তে যে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক চলছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ, অর্থনীতি, উন্নয়ন, নানান বিষয়ে প্রধান উপদেষ্টা এই বিশ্ব নেতাদের সামনে তার নিজের অবস্থান তুলে ধরবেন এবং বিশ্ব ব্যাংক যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, সেখানে আরও কি কি বাংলাদেশের উন্নয়নে করা যায় সেই বিষয়ে একটি প্রস্তাবনা দেবেন বলে আমরা জেনেছি। আজকের এই যে কর্মসূচি, আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার এবং সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে কিন্তু যে সৌজন্য সাক্ষাৎ এবং যে নৈশভোজ, সেই নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। কিন্তু সব কিছু ছাপিয়ে গত সোমবার এনসিপির উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে, আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম জারা, সেই বিষয়টি কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং নিউ ইয়র্কের যে স্থানীয় প্রবাস জীবনের যে রাজনীতিতে, সেই রাজনীতিতে সেটি গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই সরকার বিবৃতি দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছেন তারা কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু আরও জোরদার করা হয়েছে এবং এই বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী সময়ে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সমর্থিতদের কাছ থেকে যেটি জেনেছি যে গ্রেফতারকৃত সেই ব্যক্তিকে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সব কিছু মিলিয়ে প্রথম দিনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সব খুব ঘটনাবহুল ছিল। তিনি দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম নিউ ইয়র্কে।